বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ফার্স্টে আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ফলটি দেখাচ্ছি, এই ফলটি হচ্ছে আমাদের এলাকায় বলে হরি ফল। অ্যাকচুয়ালি এর অরিজিনাল কি নাম সেটা আমি জানি না। আমাদের আঞ্চলিক ভাষায় যে নাম বলে এই ফলের, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা কে কি নামে এই ফলটাকে চিনেন প্লিজ কমেন্টে জানাবেন। তো আপনারা যে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, প্লিজ তারা ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, কেননা আমরা ভিডিওটি যখন মেক করি তখন কিন্তু অনেকটা পরিশ্রম থাকে। একটা ভিডিওর পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে, কেননা সে ভিডিও করতে হয়, এডিট করতে হয়, ভয়েস দিতে হয়। তো আশা করব আপনারা সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো এই যে চলে আসলাম আবার রান্নাঘরে। আপনাদের ওই ফলটি দেখানোর পর চলে আসছি রান্নাঘরে। আজকে মেয়েকে স্কুল থেকে ফেরার পথে বাজার করেছিলাম। তো আজকে এই যে মুরগি রান্না করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি আমি বাজার থেকে বেশ কিছু আম নিয়ে এসেছি, যেহেতু এখন আমের সিজন। তো যেহেতু পাকা আম পাওয়া যাচ্ছে না, কাঁচা আম। তো আমি আমার মেয়ে আসলে ভীষণ, বিশেষ করে বড় মেয়ে আর আমি ভীষণ কাঁচা আম পছন্দ করি। আর আমার ছোট মেয়েটা কাঁচা আম ভীষণ পছন্দ করে, সরি পাকা আম ভীষণ পছন্দ করে আমার ছোট মেয়ে। আর আমি, আমার বড় মেয়ে কাঁচা আম খাই। হ্যাঁ, তো ভাবলাম আজকে যেহেতু আম অনেকগুলোই কিনেছি, তো আমগুলো আমি আজকে একটু টক বানাবো। টক মানে কি, একটু আচার টাইপের করব। খিচুড়ি খেতে কিংবা যখন ভাত খেতে ভালো লাগে না, গরম ভাতে খেতে অনেক মজা লাগে। তো সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি তরকারি তুলে দিয়েছি, তারপরে এই পাশে ভাত রান্না করছি। তো ভাতও অলরেডি হয়ে গেছে, কেননা দুপুর টাইমটা যে কি পরিমাণ মানে সময়টা চলে যায়, ঘড়ির কাঁটা যেন দাঁড়িয়ে থাকে না, দ্রুত তার সময়ের গতিতে চলে যায়। ভাত ওইদিকে হয়ে গেছে অলরেডি, এদিকে মুরগির রান্নাটাও হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি এখানে আম সিদ্ধ করার জন্য আমি বসিয়ে দিয়েছি। ফার্স্টে আমি কিছু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব, কেননা সিদ্ধ করে থাকলে পরে যখন আমি তেলে দিব তখন দেখা যাচ্ছে যে আমগুলো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও বেশ টেস্টি হবে। তো এইভাবে আমি আমের টকটা বানিয়ে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার আম সিদ্ধ হয়ে গেছে। আমি এটা পানিটা ঝরিয়ে নিব। তো সিঙ্কের মাঝে ঢালতে গিয়েছি, হাতে প্রচন্ড আর কি গরম লেগে গেছে, সেজন্য আর কি আমি ব্যাক ক্যামেরায় কাজটি সেরে নিলাম। আমগুলো ঢালার পর আমি এই যে ঝাঁকাতে ঢালার পর খুব সুন্দর করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। আমগুলো মাশাআল্লাহ খুব ভালো সিদ্ধ হয়েছে। এখন আমগুলো আমি সুন্দর করে আর কি তেলে দিয়ে নিব। আচার করার জন্য কিন্তু বিশেষভাবে যে নিয়মটি সেটা আমরা অনেকেই জানি, কিন্তু আমি যেভাবে বানাই আমি শুধু সেটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। কাঁচা আম এখন যেহেতু পাওয়া যাচ্ছে, তো ভাবলাম যে কাঁচা আম একটু সরিষার তেল দিয়ে টক বানিয়ে রাখলে খুব মজা লাগবে। তো সেজন্য আর কি মাংস রান্না করেছি। তার পাশাপাশি এই যে কিছুটা রসুন আমি থেতে করে নিয়েছি এবং শুকনো মরিচ দিয়েছি কয়েক টুকরো। এখানে যে তেলটা আমি ব্যবহার করেছি সে তেলটা ছিল সরিষার তেল, কেননা আচারে সয়াবিন তেল ব্যবহার করার চাইতে সরিষার তেল দিলে বেশি ভালো লাগে। আমরা যখন আচার করে দীর্ঘদিনের জন্য রেখে দিই তখনও কিন্তু সরিষার তেল দিয়ে রাখলে অনেক ভালো থাকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি রসুন গুলো এবং যে শুকনো মরিচ দিয়েছি ফোড়নের জন্য, সেটা আমি খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তার পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছু। গোটা জিরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করতে পারেন। তো আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে এ টু জেড শেয়ার করছি। আশা করি আপনাদের বোঝার ক্ষেত্রে খুব ভালো লাগবে এবং বুঝতেও সুবিধা হবে। তো এই যে আমার ভাজা অলরেডি শেষ, রসুন গুলো খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক তখন আমি আমগুলো ঢেলে দিচ্ছি।
আমগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যেহেতু এটা ওই যে বাজার থেকে নিয়ে আসা কলমে আম ছিল, এগুলাকে ফজলি আম বলি আমরা। তো খুব একটা টক না, তো তারপরেও আর কি সামান্য কিছু টক ছিল। যেহেতু আমরা ফ্যামিলির সবাই খাবো, কেউ টক পছন্দ করি কেউ করি না, সেজন্য আর কি সামান্য একটু মিষ্টি ব্যবহার করব। তার আগে লবণ না দিলেই নয়, লবণ না দিলে দেখা যাচ্ছে যে কোনো টেস্টই পাওয়া যাবে না। সেজন্য আমি স্বাদ মতো লবণ ব্যবহার করলাম, দিয়ে আর কি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। রসুন, তারপরে যে আমি লবণগুলো দিলাম, লবণগুলো যেগুলো দিলাম সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন আমের মধ্যে খুব ভালো করে সহজে ঢুকে যায়। তারপরে এই যে আমি কিছু চিনি অ্যাড করছি, কেননা খুব একটা টক হলে অনেকে পছন্দ করে না, বিশেষ করে আমার ছোট মেয়েটা খেতেই পারবে না। সেজন্য আমি খুব বেশি চিনি ইউজ করলাম না, জাস্ট 1 চামচের মতো চিনি ব্যবহার করলাম। তারপরে আর কি আমি যখন ভয়েস দিচ্ছি তখন অলরেডি ওটা হয়ে গেছিল, আমি খেয়ে তারপরে ভয়েস দিয়েছি। তো মাশাআল্লাহ খুব টেস্টি হয়েছিল খেতে। তো আমার মেয়েরা আর কি যখন তখন ফ্রিজে করে নিয়ে চামচ দিয়ে খেয়ে নেয়। আমি ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করলে খিচুড়ির সাথে মজা করে খাবো, কিন্তু সেই সময় পর্যন্ত আর রাখাই হয়নি। আমি যেদিন এই ভিডিওটিতে ভয়েস দিই সেদিন অলরেডি অর্ধেকটা শেষ হয়ে গেছে। তো এই যে একটু মাখো মাখো টাইপের হবে, এটা এইভাবে আমি আচারটা করে রাখি। এটা আমের টক অথবা আমের আচারও বলা চলে। তারপরে এই যে আমি যে মশলাটা ব্যবহার করছি এখানে, এটা হচ্ছে পাঁচ ফোড়নের টাইপের। অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন রকম রয়েছে, মশলা রয়েছে, শুকনা যে গুঁড়া শুকনা যে মশলাগুলো, সেগুলা আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আচারের সঙ্গে এটা মিশিয়ে দিলে অনেকটা টেস্ট পাওয়া যায় এবং বেশ ভালো একটা ফ্লেভার আসে। তো এই যে অলরেডি আমার রান্না ডান। তারপরে এই যে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি হচ্ছে রাত 11টা 55। যখন রাত 11টা 55 বাজে সেই সময় আমার হাজবেন্ড অলরেডি একটা কেক নিয়ে এসেছে, আমরা কেউই জানি না। তো আমার মেয়ের নাম অর্নি বলেছিল, কেকে লিখে দেওয়ার জন্য বলেছিল যে হ্যাপি বার্থডে অর্নি, বাট এখানে অর্নি বানানটা ভুল করেছে। তো যেহেতু কেকটা বাসায় চলে এসেছে এবং বানানটা স্পেলিংটা ভুল ছিল, কিছু বলার নেই। এদিকে আমার বড় মেয়ে আমার ছোট মেয়েকে গিফট দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন তার হাতের বানানো খুব সুন্দর একটা গোলাপ ফুলের তোড়া বানিয়েছে। এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, অবশ্যই এটা কমেন্টে জানাবেন আমার বড় মেয়ের প্রতিভা কিরকম। তো তারপরে এই যে আমার ছোট মেয়ের একটি ছবি দিয়ে সেখানে আর কি কিছু লিখে দিয়েছে হ্যাপি বার্থডে এবং কিছু আর্ট করেছে। তো আমার ছোট মেয়ের ছবি, ছোট ছোটবেলার ছোট মেয়ের ছবি এটা। তো সেটাই আর কি আমার বড় মেয়ে এটা ওকে জন্মদিনে উপহার দিল। তারপরে এই যে সেই কেক, এখন কেক কাটার জন্য আমার ছোট মেয়েটা অস্থির যে আম্মু কেক একটু কাটি, আগে ফার্স্টে কেক কেটে নিই। তেমন আচ্ছা ঠিক আছে। তো এটা অনেকটা রাতে হওয়ার কারণে আমরা কোনোভাবে কাউকে নিমন্ত্রণ করিনি, কেননা হ্যাপি বার্থডে টাইপের কোনো কিছু আয়োজন করা ঠিক না, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুজনাই হাজি মানুষ। আর বার্থডেকে কেন্দ্র করে কোনো কিছু করা টোটালি আমাদের হাদিসের বাইরে রয়েছে। তো সেখান থেকে মেয়েদের আবদার হয়েই থাকে, যেহেতু ওরা অনেকটা ছোট আছে, সেজন্য প্রতিটা জন্মদিনে আর যাই হোক কিছু পারি না পারি তাদেরকে একটা কেক নিয়ে এসে খাওয়াই, এবং যা পারি আমি নিজে হাতে রান্না করে খাওয়াই। আজকে আর সেরকম কোনো কিছু রান্না করিনি, অ্যাকচুয়ালি শুধু কেকটাই ওর বাবা নিয়ে এসেছে। তো এই যে আমার ছোট মেয়ে ভীষণ হ্যাপি, কেকটা খেয়ে বলতেছে যে আম্মু অনেক মজা হয়েছে, আব্বু মনে করে আমার জন্য কেক নিয়ে এসেছে, তাতে আমি অনেক হ্যাপি হয়েছি। তো মাশাআল্লাহ, মেয়েদের মুখের হাসি বাবা মার কাছে সবচেয়ে অমূল্য সম্পদ। তো আপনারা সবাই জানেন, আপনারা সবাই আমার ছোট মেয়ের জন্য দোয়া রাখবেন। তো যাই হোক, আজ সেই দিন যেদিন আমার জীবনে এক টুকরো পরীর আগমন ঘটেছিল। আজ আমার ছোট মেয়ের জন্মদিন, ও যেন সব সময় সুস্থ ও আনন্দে থাকে এই দোয়া করি প্রতিটা মুহূর্তে। জন্মদিন মানে শুধু কেক কাটা আর উপহার নয়, জন্মদিন মানে আমার জীবনে তোমার আগমনের দিন। শুভ জন্মদিন আমার ছোট্ট পরী, শুভ জন্মদিন আমার আদরের ছোট রাজকন্যা আনিশা তাবাচ্ছুম অর্নি। তুমি আমার জীবনে এক টুকরো রোদের মতো, তোমার হাসিতে আমি পাই পৃথিবীর সব সুখ। তোমার দুষ্টু চাহনি, মিষ্টি কথা আর ভালোবাসার ভরা মন আমাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। আজ তোমার এই বিশেষ দিনে আমি একটাই দোয়া করি, সর্বদা
আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে, সুখী রাখে, আর সারা জীবন তোমার মুখে সেই মিষ্টি হাসিটা যেন লেগেই থাকে। ভালোবাসি তোমায় অর্ণি, জন্মদিনে তোমাকে অনেক অনেক আদর। যাই হোক, আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।